বাংলাদেশে হার্টের চিকিৎসা একটা যুগান্তকারী ঘটনা ঘটে গেছে এই গত 1 অক্টোবর। আমাদের সরকার হার্টের রক্তনালীর ব্লক খোলার জন্য যে স্টেন্ট বা রিং ব্যবহার করা হয় সেটার দাম অনেক কমিয়ে দিয়েছে। আমরা সবাই জানি যে আমাদের শরীরের বিভিন্ন অঙ্গের জন্য যে অক্সিজেন প্রয়োজন হয়, বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ যেমন হাত, পা, কিডনি, ব্রেইন, লিভার, এগুলো কার্যকর রাখার জন্য যে পুষ্টি বা এনার্জি প্রয়োজন হয় সেটা সরবরাহ করা হয় রক্তের মাধ্যমে। আর সারা শরীরে এই রক্ত সরবরাহ হয় যার মাধ্যমে, সেটা হলো আমাদের হার্ট বা হৃৎপিণ্ড। প্রতি মিনিটে 50 থেকে 100 বার পর্যন্ত হার্ট পাম্প করার মাধ্যমে সমগ্র শরীরের সকল অঙ্গ প্রত্যঙ্গে রক্ত সরবরাহ করা হয়। তো হার্টের কাজ করার জন্য নিজেরও তো রক্ত প্রয়োজন হয়, অক্সিজেন প্রয়োজন হয়, এনার্জি প্রয়োজন হয়। মজার ব্যাপার হলো হার্ট নিজেই সেটা নিজেকে সরবরাহ করে। অর্থাৎ হার্টের বা হৃৎপিণ্ডের নিজের ভেতরে অনেক রক্তনালী আছে যেগুলো অনেক চিকন, যেগুলোর মাধ্যমে আমাদের হার্ট নিজেকে রক্ত সরবরাহ করে থাকে। এখন বয়স বাড়ার সাথে সাথে বা আমাদের খাদ্যাভ্যাস এবং অন্যান্য জীবনযাত্রার যে রীতিনীতি আছে সেগুলো সমস্যার কারণে যদি আমাদের রক্তনালীর ভেতরে চর্বি জমে যায় তাহলে রক্তনালীর ভেতরে ব্লক সৃষ্টি হয়। ব্লক হয়ে গেলে আমাদের রক্তনালীর ভেতর দিয়ে রক্ত চলাচলটা বাধাগ্রস্ত হয়। তখন আমাদের হার্টের যে অক্সিজেন প্রয়োজন এবং পুষ্টি প্রয়োজন সেটা সে প্রয়োজন অনুসারে পায় না। ফলে ধীরে ধীরে হার্টটা দুর্বল হতে থাকে। আমাদের বুকে ব্যথা, শ্বাসকষ্ট, অনিয়মিত হৃদস্পন্দন, পায়ে পানি আসা, এরকম নানান সমস্যা দেখা দেয়। তাছাড়া অন্যান্য যেগুলো অঙ্গ আছে আমাদের ইম্পর্টেন্ট অঙ্গ, যেমন ব্রেইন, কিডনি, লিভার, এসব জায়গাতেও রক্ত সরবরাহটা কমে যায়। ফলে ধীরে ধীরে সেগুলো ক্ষতিগ্রস্ত হয়। তো হার্টের কোনো রক্তনালী যদি 100% বা তার কাছাকাছি বন্ধ হয়ে যায় তখন কিন্তু আমাদের হার্ট অ্যাটাক হয়। তো হার্ট অ্যাটাক হলে হার্ট মারাত্মক ক্ষতিগ্রস্ত হয় এবং আমাদের মৃত্যু পর্যন্ত হতে পারে। এই হার্টের যে ব্লক, রক্তনালীর যে ব্লক, এটা আমরা নির্ণয় করি একটা পরীক্ষার মাধ্যমে। এটা হচ্ছে এনজিওগ্রাম। এনজিওগ্রাম পরীক্ষার মাধ্যমে আমাদের হার্টের রক্তনালীর ব্লক আছে কিনা এবং কতটুকু আছে এটা নির্ণয় করা হয়। যদি সেই ব্লকটা অনেক বেশি পরিমাণে হয় বা 100% হয়ে যায় তখন সেখানে আমরা একটা স্টেন্ট, করোনারি স্টেন্ট বলা হয় বা রিং, সহজ ভাষা যেটা আমরা অনেকে রিং নামে চিনি, সেই রিং এর মাধ্যমে সেই ব্লকটা খুলে দেওয়া হয়। এটি হচ্ছে সারা বিশ্বে প্রচলিত সর্বাধুনিক চিকিৎসা। কিন্তু বাংলাদেশে অনেক মানুষ এই চিকিৎসা নিতে পারতেন না, এখনো পারেন না। যারা মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, গরিব, তারা অনেকেই এটা হার্টের সমস্যা থাকার পরেও চিকিৎসা নিতে পারতেন না। কারণটা হচ্ছে দামের কারণে, অনেক দাম। আমাদের পার্শ্ববর্তী যে দেশগুলো আছে সেখানকার সাথেও একটা পার্থক্য ছিল দামের। এখন নতুন যে দাম নির্ধারণ করা হয়েছে সেখানে কিন্তু অনেকটাই সে পার্থক্য কমে এসেছে। সে জায়গায় আমরা একটা যুগান্তকারী উন্নয়ন হয়েছে বলতে পারি। করোনারি স্টেন্ট বা হার্টের রিং এর যে দাম সেটা বিরাট অঙ্কে কমানো হয়েছে এবং এটা কার্যকর হয়েছে এই অক্টোবর মাসের 1 তারিখ থেকে। যে রিং এর দাম ছিল 1,88,000 টাকা, সেটা এখন পাওয়া যাবে মাত্র 1 লাখ টাকায়। 88,000 টাকা কিন্তু কমানো হয়েছে। আবার দেখেন যে রিং এর দাম ছিল 1,40,000 টাকা, সেটা পাওয়া যাবে এখন মাত্র 90,000 টাকায়। বিশাল ডিফারেন্স, কিন্তু প্রায় অর্ধেকের কাছাকাছি দাম কমে এসেছে। এই অসাধারণ কাজের পেছনে যারা আছেন এবং যারা ছিলেন, আমরা তাদের সবার প্রতি কৃতজ্ঞতা জানাই এবং আমরা নিশ্চিত যে এর ফলে আগামীতে বাংলাদেশের অসংখ্য হার্টের রোগী উন্নত আধুনিক চিকিৎসা নিয়ে নতুন জীবন লাভ করবেন এবং একটা সুস্থ দীর্ঘ জীবন তারা পার করতে পারবেন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী কোনো পর্বে।